এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করো ভালো আছো, সুস্থ আছো। এই যে আমিও ভালো আছি। স্নান টান করে চলে এসেছি, পুজো দিতে যাব। এখন টাইম ওই 8টা মতন বাজতে যায়। এই যে মাথাটা ভিজিয়েই স্নান করে এলাম, শ্যাম্পু করেছি আর শাড়ি পরে নিয়েছি। চলো চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নিই। তো পুজোটা আজকে দিয়ে আসি। মঙ্গলবারের পুজোটা তোমাদের বলেছিলাম, করতে পারিনি। তো আজকে শনিবার, আজকে পুজোটা করে নেবো। তো চলো, অনেক দিন পর বাইরে গিয়ে পুজো দিচ্ছি, ভালোই লাগছে। যেতেও বেশ মন চায়, কিন্তু কোনো উপায় থাকে না যাওয়ার জন্য। কি করব? তো মামাম সোনা উঠে গেছে, জানো তো, খুব জ্বালাচ্ছে। ও দিদি নিয়ে বসে আছে, আজকেই বেঁচে বেঁচে তাড়াতাড়ি উঠে বসে আছে। 8টা মতন এখন বাজে। তো 8টার সময় তো ঘুম থেকে ওঠে না, ও অনেক বেলায় ঘুম দিয়ে ওঠে। তো কি বলবো, ওকে 1 বোতল দুধ খাইয়ে দিয়েছি, তারপর ও উঠে বসে আছে। আর কিছু করার নেই, রেখে আমাকে যেতে হবে, কারণ যেখান থেকে যাব প্রচুর জল, অনেকটা মানে করে যেতে হবে কাদা জলের মধ্যে। তো না হলে ওকে নিয়ে যেতাম শুকনো থাকলে। তো চলো, কাপড় পরেছি, কাপড় ধরবো না, আবার ডালাটা ধরবো। তো ডালাটা আমি সাজিয়ে নিয়েছি, দেখো। ডোর টোর কিন্তু আমি বানাইনি, দাদাভাই নিয়ে এসছে কিনে, ফল টল মিষ্টি মিষ্টি কিনে এনেছে সব। আর ডোরটা আমি ঘরেই বানাতাম, জানো তো, আগে। এখন আর বানাতে পারি না, তাই কেনা থেকে কিনে নিয়ে আসে দাদাভাই, কেনাটা দিয়েই পুজো দিই। এখন আর কি বলবো, সেই আগের মতন পরিস্থিতি তো আর নেই। এখন মেয়েরা মানে যা জ্বালায়, তার জন্য আর হয়ে ওঠে না। চলো, বাইরের রোদ দেখে মুখটা কেমন করছি, দেখেছো? রোদটা কিন্তু উঠেছে একদম গায়ে লাগার মতন। চলো, দাদাভাই পরে আসুক, একসঙ্গে দুজন মিলে বেরোলে। মাম্মাম এমনি কান্না করছে, তো আরও কান্না করবে। তা আমি বললাম একটু পরে আসো, আমি ততক্ষণ আস্তে আস্তে এগোই। আমাদের এই রাস্তাটা থেকে যেতেই অনেকটা টাইম লেগে যাবে। তো দেখো, এই যে যাচ্ছি, কাপড়টা উঁচু করে, খালি ভয়ও লাগে, জঙ্গল, চোখের ভয়। এখন তো এইটুকু গেলাম এতটা কষ্ট করে। তো চলো, এসে গেছি মন্দিরে, পুজো টুজো দিয়ে নিই, পরে আবার দেখা হবে। সেলফি তুলে নে না, কতটা দিন মার করি তুলে নে। এই তো পুজো দেওয়া হয়ে গেছে। তুই এত বদমাইশি করছিস? বন্ধুরা, এই যে চা হয়ে গেছে, চাটা আগে খাই। আর এই যে দুই রুটি খাবে চা দিয়ে। আসার সময় একটু দোকান হয়ে এসেছিলাম, ওই দোকান থেকে আটা ময়দা কেনার ছিল, আটা কেনার ছিল, আলু কেনার ছিল, ওই রিফাইন তেল ছিল না, সেগুলো কিনলাম। আর একবারে মেয়েদের জন্য রুটি নিয়ে আসলাম খাবো। চলো, দাদা হয়তো ছাতু খেয়ে চলে গেছে, দেরি হয়ে যাবে বলে, তাই চাটা খাওয়া। চলো, চাটা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বসেছিলাম। এখন টাইম হচ্ছে 11টা 35। চলো বসাই, লুচি হোক পরোটাও করবো, আর কি করি সঙ্গে দেখি। চলো, এই যে বাজার এনেছে, আর সময় নিয়ে আসলাম 2 প্যাকেট গুড্ডে বিস্কুট। মেয়েরা গুড্ডে বিস্কুট খেতে খুব ভালোবাসে, তাই জন্য নিয়ে আসলাম গুড্ডে বিস্কুট। এই যে ময়দা, আর এই যে রিফাইন তেল 1 প্যাকেট নিয়ে আসলাম। আর আমি ভেবেছি আটা নিয়ে এসছে, আটা তো আছে, এই জন্য আটা আনিনি। 2 প্যাকেট ময়দা নিয়ে এসছে। আর আনা হয়েছে আলু, 5 কেজি আলু আছে। চলো বসিয়ে দিই তাহলে রান্না। আটা আছে, পুজো দিতে গেছিলাম যখন, সঙ্গে করে তার ব্যাগ নিয়ে যায়নি। আমি ভেবেছি হয়তো এসে আলুটার বাজার টাজার করবে, তারপর বললো যে ওখান থেকে যাবো যখন, তাহলে কিনে নেবো। ওই জন্য ব্যাগ কিনে নিই, তো আবার একটা ব্যাগ কিনলো দাদাভাই। চলো একটু ঝেড়ে। তো চলো বন্ধুরা, এই যে রান্না বসে দিয়েছি, ছোলার ডাল করব। ছোলার ডালটা আমি খাবো, তার জন্য অল্প একটু ছোলার ডাল ছিল, সেইটা এই যে প্রেসারে সিটি মেরে নিয়েছে। এখন মশলা কষানো চলছে, চলো ছোলার ডালটা করে নিই। আর ওখানে যা দেখছো মশলা, সবগুলো আলুর দমে যাবে। আলুর দম করছি, দাদাভাই আর মেয়েরা খাবে বলে। খেতে চায় না, খালি আলু চচ্চড়ি আর আলু চচ্চড়ি। আমি বললাম আজকেও আলু চচ্চড়ি খাবি, আজকে আমি দম করে দিচ্ছি। তো বললো ঠিক আছে, যা ইচ্ছা। তো এই যে ছোলার ডাল হয়ে গেল, এদিকে আলুগুলো এই দেখো প্রেসারে দেবো। আর জানো তো, আলুটা বেশি সিটি পড়ে গেছে, পুরো গলে গেছিলো আলুটা, কিন্তু দমটা এত সুন্দর হয়েছিল, ছোলার ডালটাও ভালো হয়েছিল।
নিরামিষ রান্না, মনে হচ্ছে যেন কী বলবো ঠাকুরবাড়ির রান্না হয়ে গেছে। তো যাই হোক, ঠাকুরের নাম করেই করেছি, উপোস করে যেহেতু পুজো করে এসেছি, তার জন্যই ঠাকুরের মতন পুরো বয়ে বলছে যেন ঠাকুরবাড়ির রান্না খাচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্নার থেকে। তো চলো এবার আলুর দমটা বসাবো। এই তরকারিটা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে লুচি টুচিগুলো ভেজে নেবো। লুচি করবো, মেয়ে বলে লুচি করো না, পরোটা বললে না দেরি হয়ে যাবে। আমি বললাম কি খাবি, বলে যেটা ভালো লাগে যেটা তাড়াতাড়ি হবে সেটাই করো। তা আমি বললাম না লুচিটা করলে তাড়াতাড়ি হয়, সুবিধা হয়, দুটো করে দেওয়া যায়। আর পরোটা হলে কি বলো তো, বেলতেও টাইম লাগে, তার জন্য আমি বললাম ঠিক আছে, মাখতেও তো সময় লাগে বলো, তার জন্য বললাম লুচিই করি। তো চলো, এই যে ছোলার ডাল দেখছো নামিয়ে নিয়েছি, এবার এটা ঢেলে নেবো। নিয়ে এই দেখো আলুর দমের মশলা, জিরে আদা লঙ্কা সব দিয়ে দিয়েছি, টমেটো পেস্ট করে মানে গ্রেট করে দিয়েছি মিক্সারে, খালি বলে বলে অভ্যাস তো, তাই ওটাই বলতে যাচ্ছিলাম, গ্রেট করে দিয়েছি, ভালোই লাগছিলো খেতে। তো চলো লুচিগুলো ভেজে নিই, পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে লুচি হয়ে গেছে, দু জায়গায় তুলে নিয়েছি, আর আমি একদম ছোট্ট ছোট্ট করে 13টা লুচি করেছি, জানি না কতটা কি খেতে পারবো, আর বড় বড় করেও ভেজেছি, মেয়েরা খাবে। আর মামাম সোনার জন্য গোবিন্দভোগের চাল, মামাম সোনার এই যে গোবিন্দভোগের চাল আর একটু আলু গাজর দিয়ে ভাত করে নিয়েছি, দিয়ে একটু বাটারে দিয়ে দিয়েছি, খাচ্ছে, খাওয়া হয়ে এসছে, অল্প একটু বাকি আছে, প্রেসারে একবার সিটি মেরে নিয়েছিলাম। চলো আর কি কি করেছি তো জানো, এখানে ছোলার ডাল আছে, বুঝতে পারছি, তারাও খুলে দেখাচ্ছি। তো এই দেখো আমার জন্য ছোলার ডাল করেছি এখানে, আর এখানে এই যে আলুর দম করেছি দাদাভাই। এখানে ছোলার ডালটা অনেকটাই হয়েছে, অনেকটা বলতে বেশি না, দেখো একটা টিফিন কাঠি তোমাদের রেখেছি ছোটো। তো এই যে ছোলার ডাল করেছি আমি খাবো বলে, আর আলুর দম সবার জন্য করেছি বলতে মেয়েরা খাবে, দাদাভাই, ঠিক আছে। আলুটা একটু গলে গেছে গো, একটু প্রেসারে বেশি সিটি দেওয়া হয়ে গেছে, গলে পাক হয়ে গেছে। চলো ছোলা ডাল এতটা আমি খেতে পারো না, মেয়েরা যদি খাবে, সোনামণিকে খাইয়ে দিই, কিছু করার নেই, ওকে একটু ভাত করে দিলাম আলাদা করে, আর কেউ খাবে না, সবাই রান্না হয়ে গেছে, তাহলে চলো খেয়ে নিই। আর সোনামণিকে একটুকুনি বাকি আছে, আর একটুকুনি খেলে হয়ে যায়, দিয়ে আর আমরা এখন বসে যাবো খেতে, খুব খিদে পেয়েছেও, আর মাথাটা প্রচণ্ড ধরেছে, আর কাজ আছে, ঝাড়ু টাড়ু দিতে হবে, বাসনও রয়েছে, বাসন মাজতে হবে, ওভেন পরিষ্কার করতে হবে, কাজ রয়েছে অনেক। তো খাওয়াচ্ছি, খাইয়ে নিই, একটুকুনি বাকি আছে, দিয়ে তারপরে খেতে বসে যাবো। আরও ছোটো মানুষ, ও লুচি খায়, সেরকম তো খেতে পারে না, ওকে ওই জন্য গোবিন্দভোগের চাল দিয়ে ডালটা দিইনি, আলু দিয়ে টমেটো দিয়ে গাজর দিয়ে ভাত করে দিয়েছি, খাচ্ছে বসে বসে, আর বাটা দিয়েছি। চলো তাহলে পরে দেখা। গুড ইভিনিং সবাইকে। একটু শুয়েছিলাম, মাথা প্রচণ্ড বললাম না যত্নটা করছে, একটু শোবো, শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, অনেকক্ষণ আগে উঠেছি, সন্ধ্যা টন্ধা দিয়েছি। তো এবার এই যে চায়ের জল বসিয়েছি, চা না গেলে হবেই না, তখন পুজো দিয়ে এলাম, তখন ওরকম মাথা ব্যথা করছিল, কিন্তু চাটা খাওয়ার পরে না ছেড়ে গেছে। তো এখন সন্ধ্যা হলে প্রত্যেক দিন এমনি ডেলি হয়েছে, মাথা ধরে যায়, ঘাড় ধরে, খেয়ে দেখি যদি কমে তো ভালো, না হলে সাইরান খেতে হবে, প্রচণ্ড ঘাড় মাথা ধরে গেছে, ভালো লাগছে না। আবার রাত্রে রান্না করতে হবে, বেলা লুচি খেয়েছিলাম, এবেলা আর লুচি খেতে ইচ্ছা করছে না, কী করবো বুঝতে পারছি না। তরকারি টরকারি সব করা, ছোলার ডাল আলুর দম, তো ভাবছি পরোটা করবো না লুচি করবো, যেটা সুবিধা হয় সেটাই করতে হবে। চলো আগে তো চাটা খাই, চাটা খেয়ে নিয়ে মাথায় আগে তেল দেবো, মাথায় ঘষা মাথা তো, তেল দেওয়া নেই, তার জন্য আমার মাথায় করতে পারে। তো আদা দিয়ে চা করছি, আর খেয়ে নিয়ে তারপর তেল দেবো। আর যাই হোক, মাথায় ধরুক যাই করুক, কিন্তু আজকে ঠাকুরটা দিয়ে আমার খুব শান্তি লাগলো, মানে বেরিয়ে গিয়ে কোথাও মন্দিরে ঠাকুর দিই না, তো যে মন্দিরে ঠাকুর দিতে গেছিলাম, এবার তাই মন্দিরে এই মন্দিরেই আমি দিই প্রত্যেক বছর। তো বন্ধুরা পরোটা করলাম না, লুচি হচ্ছে, লুচিটা তাড়াতাড়ি হয় তাই লুচি করছি, আর এই সুজি করছি, মামাম নালে কি খাবে তার জন্য দুধ দিয়ে একটু সুজি হচ্ছে। তো চলো করে নিই আজকের মতন ব্লগটা, তাহলে এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই শরীর গুড নাইট, টাটা বাই সি।